হ্যালো। এই ভিডিওটার টার্গেট লিসেনার হচ্ছে আমার বুয়েটের লেভেল 1 টার্ম 2 এর স্টুডেন্ট যারা তারা। সো আমার বুয়েটের স্টুডেন্টরা লেভেল 1 টার্ম 1 এ সাধারণত সি প্রোগ্রামিংয়ের কোর্সটা কমপ্লিট করে। সো আমরা আমাদের স্টুডেন্টদেরকে এনকারেজ করি যেন তারা সি প্রোগ্রামিংয়ের কোর্সটা করার সাথে সাথে বা কমপ্লিট করেই তারা যেন কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্ট করে। কম্পিটিটিভ প্রোগ্রামিং করার সময় সি প্রোগ্রামিংয়ের বাহিরেও সি প্লাস প্লাসের কিছু নলেজ দরকার হয়। টু বি স্পেসিফিক আসলে এসটিএল এর নলেজটা দরকার হয়। এসটিএল মিনস স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। সো আমরা এই ভিডিওতে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরির কিছু ইউজড, সবচেয়ে বেশি ইউজ হয় ওইরকম কিছু ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং ওই ডেটা স্ট্রাকচারগুলো ইউজ করে আমরা কিছু প্রবলেম সলভ করার ট্রাই করব। সো ফার্স্টে আমরা যেই প্রবলেমটা সলভ করব প্রথমে আগে সেই প্রবলেমটা পড়ি, তারপর দেখব আমরা ওই প্রবলেমটা সলভ করার জন্য কী ডাটা স্ট্রাকচার আমাদের লাগতে পারে। প্রথমে আমরা যেই প্রবলেমটা সলভ করব, আমি হচ্ছে গিয়ে প্রবলেমগুলো চুজ করতেছি ইউভি এর প্রবলেম ভলিউমসে গেলে তোমরা দেখতে পারবা বিগিনিং অ্যালগোরিদম কন্টেস্টস নামে রুজিয়ালিওর একটা ভলিউম আছে, সেটা আসলে বিগিনারদের জন্য ডিজাইন করা। তো সেইখান থেকে সি প্লাস প্লাস এসটিএল থেকে আমি প্রবলেমগুলো চুজ করতেছি। এনিওয়ে, সো প্রথম যে প্রবলেমটা নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে প্রিন্টার কিউ প্রবলেমটাতে কি বলছে সেটা হচ্ছে এইরকম যে আমার কাছে লিস্ট অফ জবস থাকবে আর প্রত্যেকটা জবের আইডি দেয়া থাকবে, প্রত্যেকটা জবসের প্রায়োরিটি দেয়া থাকবে। ওকে, ইনপুটের ডিজাইনটা হচ্ছে এরকম। ফার্স্ট হচ্ছে কয়টা টেস্ট কেস, তারপর হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসের ডেসক্রিপশানটা আর কি। যেমন এখানে 3টা টেস্ট কেস, প্রত্যেকটা টেস্ট কেস হচ্ছে 2টা লাইন নিয়ে আসে। তো টেস্ট কেসটা কি ডিফাইন করে হচ্ছে কয়টা জব আছে, প্রিন্টারটাকে টোটাল কয়টা জব পারফর্ম করতে হবে, আর হচ্ছে গিয়ে আমার জবের আইডিটা কত। যেমন এখানে প্রিন্টারটাকে 4টা জব কমপ্লিট করতে হবে আর আমার জবের আইডি হচ্ছে 2। সো 2 মিনস এখানে বলে দিচ্ছে যে 0 ইন্ডেক্সিং, আসলে আমার জবের আইডিটা হচ্ছে তাহলে 3। ওকে, সো এইখানে ক্রাইটেরিয়াটা ওরা বলে দিচ্ছে এইরকম যে এই প্রিন্টারটা এইভাবে ডিজাইন করা, প্রিন্টার কিউটা এইভাবে কাজ করে যে প্রিন্টার কিউ থেকে প্রথম জবটা নেয়। কিউ বলতে তো তোমরা বুঝতে পারছো আশা করি। কিউ হচ্ছে গিয়ে যেমন ব্যাংক লাইনটা একটা কিউ, কিউতে নতুন করে কেউ আসলে কিউর পিছনে গিয়ে দাঁড়ায় আর কিউ থেকে বের হয়ে গেলে কিউয়ের ফ্রন্ট থেকে সরে যায়। এনিওয়ে, এই প্রবলেমটা যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে কোনো সো এই ইনপুটটা হচ্ছে গিয়ে আমার জবের কিউটা আর কি, মানে কোন জবের কিউতে জবগুলা সে 4টা জব হলে 0 থেকে 0 1 2 3 এই অর্ডারেই ওরা আছে, বাট তাদের একটা আবার প্রায়োরিটি দেওয়া আছে। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে তুমি এই কিউ থেকে ফার্স্ট জবটাকে বের করে দেখবা যে কিউতে ওই জবের থেকে বেশি প্রায়োরিটির কোনো জব আছে কিনা। যদি জব থেকে থাকে তাহলে কিউ থেকে জাস্ট যাকে বের করছো তাকে কিউ এর শেষে পাঠাই দিবা। ওকে, আর যদি এমন হয় যে না তার থেকে বেশি প্রায়োরিটির কেউ নাই তাহলে ওকে সার্ভ ওই জবটাকে সার্ভ করে, অর্থাৎ ওইটাকে প্রিন্ট করে কিউ থেকে বের করে দিবা। সো তোমাকে বলতে হবে তোমার প্রিন্টিং জবটা শেষ হইতে কত টাইম লাগবে। ওরা বলে দিচ্ছে কিউ থেকে বের হয়ে আমি যে আবার পিছনে যাচ্ছি ওই অপারেশনটাতে ওর যে টাইমটা লাগে ওইটা হচ্ছে গিয়ে নেগলিজিবল, ইনস্ট্যান্টেনিয়াস হয়। আর শুধুমাত্র একটা জব প্রিন্ট হইতে কমপ্লিটলি 1 মিনিট সময় লাগে। সো আমি একটা স্যাম্পল কেস দেখি, সেটা হচ্ছে এটা 4 2 1 2 3 4। সো আমার জবটা হচ্ছে গিয়ে এটা, তাই না? 2 ইন্ডেক্স, যেটা 0 ইন্ডেক্সিং করলে এটা আসে। সো আমার জবের প্রায়োরিটি হচ্ছে 3, আমার জবের থেকে বড় প্রায়োরিটি শুধু একজনই আছে, সে হচ্ছে এ। সো এইখানে কিউটা কীভাবে সিমুলেট হবে, প্রথমে যে আছে তা অবভিয়াসলি তার থেকে বড় প্রায়োরিটির অলরেডি আছে, তাহলে সে পিছনে চলে যাবে। তারপরে হচ্ছে গিয়ে তারপরে 2, সেও পিছনে চলে যাবে
এটার জন্য কোনো টাইম নেবে না। তারপর থ্রি হচ্ছে চলে যাবে, থ্রিও পিছনে চলে যাবে। তারপরে কারণ হচ্ছে কি 3 এর থেকে বড় 4 একজন আছে, এরপরে 4 এর জবটা পারফর্ম হবে, সেটার জন্য 1 মিনিট সময় লাগবে। তারপরে 4 এর পিছনে কে আছে, এখন 1 আছে, 1 বের হয়ে আবার পিছনে চলে যাবে কারণ 3 ওইদিকে ওয়েট করতেছে, 2 বের হয়ে পিছনে চলে যাবে কারণ 2 ওইদিকে ওয়েট করতেছে। তারপরে 3 আসবে, 3 এর জবটা কমপ্লিট হবে, তাহলে আলটিমেটলি আসলে টাইম লাগতেছে 2। সো তোমরা আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে আমি প্রবলেমটা কিভাবে সলভ করব। আচ্ছা, প্রবলেমটা সলভ করার জন্য, প্রবলেমটা মাথায় রাখি আমরা, প্রবলেমটা সলভ করার জন্য আমি চেষ্টা করব, তোমরা এটা হয়তো তোমাদের এক্সিস্টিং নলেজ দিয়ে সলভ করতে পারবা, আই মিন অ্যারে দিয়ে তোমরা কিউটা হয়তো বানাইতে পারবা, সেই সিনারিওটা তোমরা হয়তো তোমাদের এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ নলেজ দিয়ে, সি প্রোগ্রামিংয়ের নলেজ দিয়ে হয়তো সলভ করতে পারো। বাট আমি চেষ্টা করবো হচ্ছে কি কীভাবে এসটিএল ইউজ করে কীভাবে কাজগুলো আরও ইজি করা যায়। সো সবার আগে আমরা একটা ডাটা স্ট্রাকচার শিখবো, সেটা হচ্ছে গিয়ে অ্যারে লাইক, এটাকে আমি বলেছে ভেক্টর, যেটা হচ্ছে কি তুমি বলতে পারো ডাইনামিক অ্যারে। সো দেখো এইখানে কি হচ্ছে, 8 নাম্বার লাইন থেকে 17 নাম্বার লাইনে আসলে কি হইতেছে, আমি আসলে 10টা নাম্বারকে আমি আগে একটা ভেক্টর নিছি, সেই ভেক্টরটাতে যেই ডাটাগুলো আমি রাখবো সেটা হচ্ছে ইন্টেজার। সো এই ভেক্টরটা ইন্টেজারের হইতে পারে, লংয়ের হইতে পারে, বা ক্যারেক্টার হইতে পারে, অথবা তোমার ডিফাইন করা কোনো একটা স্ট্রাকচারেরও হইতে পারে। সো আমি এখন যেই কাজটা করতেছি, এই ভেক্টরের ভিতরে পুশ করতেছি কি 0 থেকে 9 পর্যন্ত সবগুলো নাম্বারের স্কোয়ার করে আমি পুশ করতেছি। তাই এটা আসলে আমি এখানে কিন্তু কোনো সাইজ ডিক্লেয়ার করে দেই নাই, এটা আমার যতটুকু পুশ করবে সেটা অনুসারে ডাইনামিক্যালি বাড়বে। সো আর বাদ বাকি কাজটা হচ্ছে আসলে আমি অ্যারের মতো চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারি, যেমন আমি এখানে ইন্ডেক্স ধরে ধরে সেটাকে প্রিন্ট করতেছি। সো দেখো আমি যদি অতটুকু কোড এক্সিকিউট করি তাহলে আমার আউটপুটটা কি আসতেছে, বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। ওকে, এখন কথা হচ্ছে কি, একটু আগে আমি একটা কথা বললাম যে স্ট্রাকচার, আমি কিভাবে স্ট্রাকচার, তুমি অনেক ক্ষেত্রেই তোমার স্ট্রাকচার ইউজ করতে হইতে পারে। এখন C++-এর স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে তোমার জন্য কাজটা অনেক কিছুটা ইজি করে দিছে। এমন যদি হয় যে তোমার এমন একটা স্ট্রাকচার লাগতেছে যে এখানে শুধুমাত্র 2টা এলিমেন্ট নিয়ে তুমি ডিল করবা, স্ট্রাকচারের অ্যাট্রিবিউট শুধু 2টা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাধারণত দেখা যায় এই 2টার বেশি আসলে খুব বেশি লাগে না আর কি। সো C++ তোমার জন্য ওই কাজটা সোজা করে দিছে, পেয়ার নামে একটা ডাটা স্ট্রাকচার ডিক্লেয়ার করে দিছে। এখানে দিবা হচ্ছে গিয়ে তুমি যে স্ট্রাকচারটা চাও সেটার প্রথম অ্যাট্রিবিউটের ডাটা টাইপ, এটা এখানে দিব হচ্ছে সেকেন্ড অ্যাট্রিবিউটের ডাটা টাইপ। আমি এখানে 2টাই ইন্টেজার রাখছি, চাইলে ইন্টেজার ক্যারেক্টার বা ইন্টেজার লং রাখতে পারতাম এনিওয়ে। সো আমি এখানে 2টা পেয়ার নিছি, তুমি সিম্পলি এটা স্ট্রাকচারের মতো চিন্তা করতে পারো। পেয়ারের ভিতরে আমি প্রথম পেয়ারটার ভিতরে আমি একটা স্ট্রাকচার বানাই ওই পেয়ারের ভিতরে রাখতেছি। সো পি যে স্ট্রাকচারটা এখন তৈরি হয়েছে তার ফার্স্ট অ্যাট্রিবিউটের ভ্যালু 3 আর সেকেন্ড অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 9। সো আমি জিনিসটাকে প্রিন্ট করতে চাইলে বা ওই তার অ্যাট্রিবিউটগুলোকে অ্যাক্সেস করতে চাইলে জাস্ট ডট দিয়ে ফার্স্ট, ডট দিয়ে সেকেন্ড। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমি আবার ওই যে কিউ পেয়ারের অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আমি অ্যাসাইন করতেছি এভাবে, তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমি যদি প্রিন্ট দেই আউটপুটটা হবে এরকম, বুঝতে পারছো আশা করি। 4 and 16 ওকে, নাইস। এখন আমি দেখি তাহলে আমি কিভাবে স্ট্রাকচারের ভেক্টর বানাতে পারি। সো আমি যেহেতু এখানে C++-এর ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারটাই ইউজ করতেছি, সেহেতু আমি পেয়ারের ভেক্টর নিছি। সো আমি এই ভেক্টরের ভিতরে কি রাখতেছি দেখো তো, প্রত্যেকটা নাম্বারের সাথে তার করেসপন্ডিং স্কোয়ারের ভ্যালুটা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা ভেক্টরের ইউজটা বুঝলাম, পেয়ারের ইউজটা বুঝলাম। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে কিউ টেস্ট। আমরা C++-এ ইটসেলফ কিউ ডাটা স্ট্রাকচারটা ডিফাইন করে দেওয়া আছে। এখন কথা হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচারটা তোমাদেরকে একটু আগে বলছি যে কিউ ডাটা স্ট্রাকচারটা হচ্ছে জাস্ট একটা ব্যাংকের লাইনের মতো। সেটা হচ্ছে গিয়ে নতুন করে কেউ আসলে লাইনের শেষে গিয়ে দাঁড়াবে বা কিউয়ের শেষে গিয়ে দাঁড়াবে, আর কেউ সার্ভিস নিয়ে বের হয়ে যাইতে চাইলে সে প্রথম থেকে রিমুভ করতে হবে আর কি। সো পিছনে এসে দাঁড়ানোটাকে আমরা পুশ বলি, আর প্রথম থেকে বের করাটাকে আমরা পপ বলি। সো কিউ এর পুশ হচ্ছে কিউ এর শেষে পুশ করবে, আর কিউ এর পপ হচ্ছে কিউ এর প্রথম থেকে পপ করে বের করে নেবে। এখন আসো আরেকটা ডাটা স্ট্রাকচার, সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউটা কি? প্রায়োরিটি কিউটা হচ্ছে এইরকম যে তুমি পুশ করবা, এনিওয়ে পুশ করতেছো,
বাট পপ করার সময় যেইটার প্রায়োরিটি সব থেকে বেশি সেইটা আগে পপ হবে। সে আমি এখানে 5টা নাম্বার ইনপুট নিচ্ছি। এখানে তোমরা নতুন একটা ইনপুট মেকানিজম দেখতেছে, যেটা তোমরা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিংয়ে দেখো নাই। সো এখানে আমি আরেকটা এক্সট্রা হেডার ফাইলও ইনক্লুড করছি, দেখো ইনক্লুড আইও স্ট্রিম। আবার আমি আরও একটা এক্সট্রা লাইনও লিখছি, ইউজিং নেম স্পেস এসটিডি। এটা হচ্ছে গিয়ে তুমি যদি সি প্লাস প্লাসের লাইব্রেরি ফ্যাসিলিটিগুলো নিতে চাও তাহলে তোমাকে ইউজিং নেম স্পেস এসটিডিটা লিখতে হবে। তোমরা যখন সি প্লাস প্লাসের কোর্স করবে তখন তোমাদের নেম স্পেসের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে আইও স্ট্রিম আমি ইউজ করছি সি প্লাস প্লাসের ইনপুট লাইব্রেরিটা ইউজ করার জন্য, কিউ তো বুঝতে পারছো কিউ এর জন্য। আর ইউজিং নেম স্পেস এসটিডিটা আপাতত ধরে নাও তোমাদেরকে লিখতে হবে অলওয়েজ, যদি তোমরা সি প্লাস প্লাসের এসটিএলগুলো ইউজ করতে চাও। সো এই যে এই লাইনটা হচ্ছে গিয়ে স্ক্যানএফ % ডি দিয়ে একটা ইনপুট নেওয়ার ইকুইভ্যালেন্ট। এটা আমার কাছে আর কি অনেক সিম্পল মনে হয়, কারণ হচ্ছে তোমাকে এখানে ডাটা টাইপটা স্পেসিফাই করতে হচ্ছে না। এখানে কে ডাটা টাইপটা যদি তোমার ইন্টিজারও হয় তাহলেও সে ইনপুট নিয়ে নিবে, ডাবল হইলেও সে নিজের মতো করে বুঝে নিবে। তোমাকে বাইরে থেকে স্পেসিফাই করে দিতে হবে না যে % ডি নাকি %lf এনিওয়ে। এখন কথা হচ্ছে গিয়ে কেন তুমি অলওয়েজ সিন তুমি কিন্তু অলওয়েজ সিন ইউজ করাটা সব ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ না, কারণ হচ্ছে গিয়ে স্ক্যানএফটা হচ্ছে গিয়ে অনেক ফাস্টার। তো তুমি যখন কোনো একটা প্রবলেমে দেখবে যে তোমাকে অনেকগুলো ইনপুট নিতে হচ্ছে, সে তোমাকে 10⁵ নাম্বার ইনপুট নিতে হচ্ছে বা বিশাল বিশাল স্ট্রিং ইনপুট নিতে হচ্ছে, তখন তো সিন ইউজ না করে স্ক্যানএফ ইউজ করবে, না হলে তোমার প্রবলেমটা টাইম লিমিট এক্সিড হইতে পারে আর কি। এনিওয়ে, সো আমি এখানে হচ্ছে গিয়ে নাম্বার ইনপুট নিয়ে সেটাকে কিউতে পুশ করে দিছি এবং সেম নাম্বারটাকে আমি প্রায়োরিটি কিউতে পুশ করতেছি। ওকে, আমি এখন 5টা নাম্বার ইনপুট নিচ্ছি, নিয়ে সেটাকে কিউতেও পুশ করতেছি, প্রায়োরিটি কিউতেও পুশ করতেছি। আর এরপরে কি করতেছি, কিউটা যতক্ষণ না এমটি হচ্ছে ততক্ষণ কিউ এর ফ্রন্ট এলিমেন্টটা প্রিন্ট করতেছি, সাথে সাথে ফ্রন্ট এলিমেন্টটাকে ফেলে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ কিউ এর সাইজ এক করে কমতেছে, একটা সময় সেটা এমটি হয়ে যাবে, তখন লুপটা ব্রেক হয়ে যাবে। আর এখানে কি হচ্ছে, সিমিলার ফ্যাশনে পিকিউ এর টপ এলিমেন্টটাকে নিচ্ছি। তবে এটা মাথায় রাখবা, কিউতে ফ্রন্ট হচ্ছে গিয়ে কি আমার ব্যাংক কিউ এর মতো, কিন্তু পিকিউ এর টপ হচ্ছে যার প্রায়োরিটিটা সব থেকে বেশি। সো আমরা এখানে একটা ইনপুট দিয়ে দেখি 2 4 3 1 5 এরকম, যেহেতু 5টা কিউ হলে হচ্ছে তুমি এই অর্ডারে ওরা ব্যাংকের লাইনে ছিল আর এই অর্ডারেই তারা বের হয়ে গেছে। প্রায়োরিটি কিউ হচ্ছে কি, সিম্পলি যার প্রায়োরিটিটা বেশি আর কি। আচ্ছা, সো তোমাদেরকে যদি বলি আমি প্রায়োরিটি কিউ যে নাম্বারটা সব থেকে ছোট সেটার প্রায়োরিটি কিউ বেশি দিতে হবে, তাহলে কিভাবে কাজটা করবা সেটা একটু চিন্তা করে দেখো। তোমরা চাইলে নাম্বারটাকে নেগেটিভ করে পুশ করতে পারো, আবার আউটপুট দেওয়ার সময় জাস্ট নেগেটিভ করে দিতে পারো। এনিওয়ে, এটা তোমরা আসলে চিন্তা করলে বুঝতে পারবা। ওকে, এখন তাহলে আমরা কিউ আর প্রায়োরিটি কিউ এর কনসেপ্টটা আশা করি বুঝতে পারছি। সো কমপ্লেক্সিটি বলে একটা ব্যাপার আছে, যে কিউ এর অপারেশনের কমপ্লেক্সিটি কত বা প্রায়োরিটি কিউ এর অপারেশনের কমপ্লেক্সিটি কত। সো কিউ এর পুশ পপটা হচ্ছে গিয়ে অর্ডার 1, যেহেতু এটা আসলে আলটিমেটলি অ্যারে দিয়েই ইমপ্লিমেন্ট করে। তোমাদেরকে যদি কিউ ইমপ্লিমেন্ট করতে বলে তোমরা তো সেটা করতে পারবে আসলে। আর পি কিউ এর পুশ অপারেশনও অর্ডার অফ লগ এন, অ্যান্ড পপ অপারেশনটাও অর্ডার অফ লগ এন। সো তুমি এনটা পুশ পপ যদি একটা কিউ এর উপরে করো সেটা অর্ডার এন, আর এনটা পুশ পপ যদি একটা প্রায়োরিটি কিউ এর উপরে করো সেটা অর্ডার এন লগ এন হবে। সো প্রায়োরিটি কিউ কীভাবে ইমপ্লিমেন্ট করে সেটা তোমরা ডাটা স্ট্রাকচার কোর্সে শিখতে পারবা, হিপ বা ব্যালেন্স বাইনারি ট্রি। এনিওয়ে, তোমরা সেটা নিয়ে আপাতত এত চিন্তা করতে হবে না, বাট তোমরা এটা মাথায় রাখবা হচ্ছে গিয়ে প্রায়োরিটি কিউর পুশ পপের অপারেশন হচ্ছে গিয়ে লগ এন শেষ। সো আমরা ভেক্টরের নলেজ এবং কিউ এর নলেজ দিয়ে আমরা যেই প্রবলেমটা একটু আগে পড়লাম এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, সো এখন কথা হচ্ছে এই প্রবলেমটা কিভাবে সলভ করব। ওকে, সে সরি ওকে ওকে তোমাদেরকে আরেকটা ট্রিক বলতেছি, সেটা হচ্ছে গিয়ে এখানে দেখো আমি অনেক কিছু ইনক্লুড করতে হচ্ছে না, তোমার
ভেক্টরের ইনক্লুড করার জন্য আমি এখানে ভেক্টর দিছি, স্ক্যানফ ইউজ করার জন্য stdio.h দিছি, সিন সি আউটের জন্য আমি আবার আইও স্ট্রিম ইউজ করছি, তাই না? ও ওয়েল, এখানে আমি সিনটা হচ্ছে গিয়ে ইনপুট নেওয়ার জন্য ইউজ হয়, আর সি আউট হচ্ছে গিয়ে, সিন আসলে কনসোল ইনপুট, সি আউট হচ্ছে গিয়ে কনসোল আউটপুট। সিনটা এক্সপ্লেন করছি, সি আউটটাও আসলে একদম সিমিলার, জাস্ট আউটপুট দিবে। তোমরা নেট থেকে একটু সার্চ দিয়ে দেখে নিও। ওকে, এখন আসো ওই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। আচ্ছা, যে কোনো প্রবলেম সলভ করার সময় যেই ট্রিকটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি এতগুলা ইনক্লুড না করে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে গিয়ে কি, তুমি চাইলে সিম্পলি যদি এই হেডারটা ইউজ করো তাহলে হচ্ছে গিয়ে তোমার আসলে সব একসাথে ইনপুট হয়ে যাবে। যদিও এটার পারফরমেন্স হয়তো একটু খারাপ হবে, বাট তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে খুব বেশি কিছু যায় আসবে না। ওয়েল, আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট কাজ যেটা হবে, ইনপুটটাকে কপি করে আগে একটা ফাইলে নিয়ে আসবা। তাহলে বারবার হাতে ইনপুট দিয়ে টেস্ট করাটা খুবই কষ্টের একটা কাজ। আমি এই নামে রাখছি, সেই নামে আমার অলরেডি একটা ফাইল আছে। যাই হোক, এরপরের কাজ হচ্ছে গিয়ে ফাইলে নিয়ে এসে আমার লাভ কী হবে, আচ্ছা একটু পরে বলছি। তাহলে আগে ইনপুটটা নিয়ে নেই, n, n, আমি সিন ইউজ করি যেহেতু ওরা বলছে ইনপুট খুব বেশি হবে না, কারণ 100টা টেস্ট কেস, তার জন্য আবার 100টা নাম্বার, সে এত বেশি হবে না। ওকে, তাহলে ফর এতটুকু তো আশা করি বুঝতে পারছো তোমরা। এখন তোমরা যেহেতু বিগিনার, অলওয়েজ এই কাজটা করবা, ইনপুটটা নিয়ে এরপরে ভেরিফাই করে দেখবে তোমার ইনপুটটা ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা। কারণ ইনপুট দেখা যায় তোমরা এইটা টেস্ট না করেই পুরা কোডটা করে ফেলো, এরপরে আসলে ইনপুট নেওয়াতে এই সমস্যাটা থেকে যায়। সো এটা টেস্ট যদি করো মোটামুটি, তাহলে ভেরিফাই হয়ে যাবে আর কি। সিআউট ডিএল দিলে আসলে একটা নিউ লাইন প্রিন্ট হয়। হ্যাঁ, এখন আমি যে কাজটা করব, ইনপুটটা আমি হাতে হাতে না দিয়ে জাস্ট আমি তো একটা ফাইল তৈরি করছি, আমি যদি জাস্ট এই লাইনটা ইনক্লুড করি, আমার ইনপুটটা হচ্ছে গিয়ে কনসোল থেকে না নিয়ে আমার ওই ডিরেক্টরিতে in.txt নামে আমি যে ফাইলটা খুলছি সেখান থেকে। আশা করি বুঝতে পারছো। দেখো 5 1 2 3 4 1 1 1, আমি আশা করি আমার ইনপুট নেওয়াটা ঠিক আছে। এই লাইনটা। ওকে, তাহলে ইনপুট নেওয়া যেহেতু আমার ঠিক আছে, এখন আমি হচ্ছে গিয়ে বাকি কোডটা করে ফেলি। সো এখন এই সিনারিওটা এখন আমি সিমুলেট করব, ওরা ওইখানে যেই কথাটা বলছে। তাহলে আমি যেই কাজটা করব, আমি একটা কিউ ডাটা স্ট্রাকচার নিব আর একটা প্রায়োরিটি কিউ ডাটা স্ট্রাকচার নেব। দেখো আমি কাজটা করি। আমি কিন্তু আর এখানে ইনক্লুড দিতেছি না, কারণ সব ইনক্লুড হয়ে গেছে। প্রবলেমগুলো হয়তো আরও সিম্পলি সলভ করা যাবে। আমি জাস্ট তোমাদেরকে STL এর ইউজটা বোঝানোর জন্য ম্যাক্সিমাম সংখ্যক STL ইউজ করতেছি। পুশ এআই, হয়তো আমরা এটা জাস্ট এখানেই করে ফেলতে পারতাম, তখন হয়তো এই ভেক্টরটা লাগতো না। জাস্ট ভেক্টর ইউজটা আমরা দেখতেছি আর কি। PQতেও সেটাকে আমি পুশ করে রাখলাম। এখন একটা ব্যাপার আছে, আমাকে কিন্তু আউটপুট দিতে হবে, আমার জবটা যখন শেষ হবে তখন টাইমটা আসলে কত সেইটা আমাকে আউটপুট দিতে হবে। ওয়েল, তাহলে আমি যে কাজটা করব, ইন্টিজারের কিউ না রেখে পেয়ারের কিউ রাখবো। সাথে সাথে এখন আমি কিউতে পুশ করার সময় কি পুশ করতে হবে, একটা পেয়ার।
এই ভ্যালুটা এই ইন্ডেক্সে আছে, এরকম একটা স্ট্রাকচার আমি রেখে দিছি। আশা করি বুঝতেছ। এখন আমি কি করব, while not q.empty ওয়েল দেখি এতটুকুতে কোনো কম্পাইলেশন এরর আছে কিনা। না, এতটুকু আমাদের কোনো কম্পাইলেশন এরর নাই। ওকে, তাহলে এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে কিউ থেকে একটা একটা করে এলিমেন্ট নিব প্রথম থেকে। জাস্ট ওই সিনারিটাকে আমি সিমুলেট করতেছি। কিউ এর প্রথমে যে আছে তার ভ্যালুটা যদি আমি নিতে চাই তাহলে আসলে ফার্স্ট দিতে হবে, কারণ কিউটা এখন পেয়ারের কিউ। সেইটা যদি ফার্স্ট ভ্যালুটা আসলে তার প্রায়োরিটি, সেইটা যদি প্রায়োরিটি কিউ এর টপে যে আছে, অর্থাৎ প্রায়োরিটি কিউতে তো আমি প্রায়োরিটিগুলোকে রাখতেছি। প্রায়োরিটি কিউতে আসলে জিনিসটা এখন তুমি যদি প্রায়োরিটি কিউ টপ নাও, আসলে সব থেকে বেশি প্রায়োরিটি যার তারটা আসবে। যদি ম্যাচ হয়ে যায় তার মানে কি এই জবটা আমি এখনই পারফর্ম করে ফেলতে পারতেছি, রাইট? তাহলে আমি কি করব, তাহলে আমি যেটা করব এই জবটাকে আসলে পারফর্ম করে ফেলবো। অর্থাৎ পারফর্ম করে ফেললে কিউ থেকেও সরাই দিব, আবার প্রায়োরিটি কিউ থেকেও তাকে সরাই দিব। তবে আমাদেরকে একটা চেক করতে হবে, এমন হতে পারে যে আমরা আনসারেই পৌঁছায় গেছি, তাই না? তাহলে এইটা যদি হচ্ছে আসলে আমার কি হয়, এটা যদি হচ্ছে আমার ইন্ডেক্সের সাথে মিলে যায় তার মানে আসলে আমি আসলে আনসারেই পৌঁছায় গেছি। সরি, ব্রেক। ওকে, আমি আনসারটা এখানে সেভ রাখতেছি। এটা ইনিশিয়ালি 0, একমাত্র এই কেসে হচ্ছে কি আনসারটা ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ আমি জব পারফর্ম করতেছি। ওকে, এবং জবটা পারফর্ম করা শেষ হয়ে গেলে কিউকে পপ করতেছি, পি কিউকে পপ করতেছি। আচ্ছা, আর অথবা কি হবে, অথবা জাস্ট কি হবে, কিউ এর ফ্রন্ট থেকে এলিমেন্টটা গিয়ে পুশ হয়ে যাবে কিউ এর ব্যাকে, কিউ ফ্রন্ট সিম্পল কিন্তু একদম, তাই না? ওকে, এখন হচ্ছে কি আমি আনসারটা প্রিন্ট দিই, সি আউট 1 3 4। দেখো আনসার মনে হয় মিলে নাই, কারণ হচ্ছে গিয়ে কেউ কি খেয়াল করছে এটা আনসার কেন মিলে নাই? কারণ হচ্ছে গিয়ে দেখো আমার কিন্তু যখন এই জিনিসটা ব্রেক হয়ে যাচ্ছে, এই সমস্যায় বিগিনাররা খুব বেশি পড়ে। আমার এইখানে যখন ব্রেক হচ্ছে তখন কিন্তু হোয়াইল লুপটা ব্রেক হয়ে এখানে বের হয়ে চলে আসছে, তখন কিন্তু কিউটা এমটি হয় নাই। সো তোমার এই কিউটা পরের টেস্ট কেসের জন্য ইউজ হয়েছে, কারণ কিউটাকে তুমি কিন্তু এই লুপটার বাইরে ডিক্লেয়ার করছো, তাই না? তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে, প্রত্যেকটা টেস্ট কেসের পরে কিউটাকে এমটি করে ফেলতে হবে। সেম কাজটা প্রায়োরিটি কিউ এর জন্য করতে হবে। 1 2 5, দেখো এই কোডটা আসলে অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা, আমি আর সাবমিট দিয়ে টাইমটা ওয়েস্ট করলাম না, ঠিক আছে? আমরা আসলে পরের প্রবলেমে তাহলে এখন চলে যাই। পরে আমরা এখন যেই তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে কিউ, প্রায়োরিটি কিউ বা ভেক্টর ইউজ করতে হয়। আচ্ছা, এখন আমরা পরে যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে গিয়ে এই প্রবলেমটা কি বলছে? এই প্রবলেমটা বলছে হচ্ছে গিয়ে এইরকম একটা তোমাকে টেক্সট দেয়া হবে, একটাই টেক্সট বা বেশি, মানে টেস্ট কেস বেশি না, শুধু একটাই টেস্ট কেস। সেই টেস্ট কেসে তোমাকে হচ্ছে গিয়ে এরকম বিশাল একটা টেক্সট দেওয়া হবে যেখানে আরবিটারি অনেক কিছু থাকতে পারে। তোমাকে বলতে হবে যে এখানে ডিস্টিংক্ট কতগুলো ওয়ার্ড আছে। ওয়েল, এখানে ডিস্টিংক্ট কতগুলো ওয়ার্ড আছে, আর ওয়ার্ডের ডেফিনেশন তারা দিছে কি, ওয়ার্ডের ডেফিনেশন হচ্ছে গিয়ে কনজিকিউটিভ সিকোয়েন্স অফ জাস্ট লেটার আর কি, মানে ডিজিট হইলে হবে না বা কোনো পাংচুয়েশন হইলেও হবে না। সো এটা একটা ওয়ার্ড, এটা ওয়ার্ডের অংশ না। সো এই প্রবলেমটা আমরা কীভাবে করব, আমাদেরকে ইউনিক ওয়ার্ডগুলো বলতে হবে। যেমন এখানে ডিজনিল্যান্ডটা হচ্ছে 2 বার আছে, কিন্তু রিপোর্ট করার সময় তোমাকে একবারই বলতে হবে, ঠিক আছে? এবং সেগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমাকে আউটপুট দিতে হবে। ওয়েল, এখন সেটা আমরা যেভাবে করব সেটার জন্য আমাদের একটা নতুন ডাটা স্ট্রাকচার শিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে সেট। আসলে এইটাও হচ্ছে আসলে ইমপ্লিমেন্ট করে দেয়া আছে আর কি সি প্লাস প্লাস স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিতে। ওয়েল, তাহলে সেটটা হচ্ছে কীরকম সেটা দেখো, আমি এখানে কোডটা অলরেডি করে রাখছি। সেট আমি এখানে মাল্টি সেট নামে আরেকটা জিনিস লিখছি।
সেটাও তোমরা খেয়াল করো। সেট হচ্ছে গিয়ে তোমরা সেটটা আসলে হচ্ছে গিয়ে একটা ব্যালেন্সড বাইনারি ট্রি। সো যারা ব্যালেন্স বাইনারি ট্রি সম্বন্ধে এখনও জানো না, তোমরা ডাটা স্ট্রাকচার কোর্সে শিখবা। যাই হোক, তো সেটেও হচ্ছে গিয়ে ইনসার্ট এবং রিমুভটা হচ্ছে তোমার অর্ডার লগইন, আর মাল্টি সেটেও সিমিলার। আর সেট আর মাল্টি সেটের ভিতরে পার্থক্য আছে। সেটটা আসলে কি করে, তোমার ইউনিক এলিমেন্টগুলোকে রাখবে শুধু, আর মাল্টি সেট হচ্ছে গিয়ে তুমি যদি একাধিকবার সেম এলিমেন্ট রাখো সেটাকেও সে অ্যাকসেপ্ট করবে। বাট হচ্ছে গিয়ে দুইটা সেটই হচ্ছে গিয়ে আসলে তোমার, তুমি যদি সেটটাকে পরে ইটারেট করো তুমি অর্ডারলি সেই নাম্বারগুলোকে পাবা। বাট নর্মাল সেট হচ্ছে ডুপ্লিকেট রাখে না, মাল্টি সেট ডুপ্লিকেট রাখে। যেমন আমি এখানে 5টা নাম্বার সে ইনপুট নিচ্ছি, আমি দেখো সবাই, ও তোমরা এখানে খেয়াল করছো আশা করি, আমি এখানে লং লং রাখছি। যে ইন্টিজারই রাখতে হবে এমন কোনো কথা না, আমি যে কোনো কিছু সেট বানাতে পারি। একটু আগে পেয়ার দিছি, পেয়ারেরও বানাইতে পারি। 8 9 10 সে এটা দিছি আমি, এরপরে 2 3 4 5 6 7 8 9 10 এটা দিলাম, তারপরে সে এটা দিলাম। তাহলে আউটপুটটা দেখি কি বুঝতেছ যে জিনিসগুলো অর্ডারলি আছে, আর হচ্ছে গিয়ে এখানেও জিনিসগুলো অর্ডারলি আছে। দুইটার পার্থক্য হচ্ছে এখানে ডুপ্লিকেটটা নাই, এখানে ডুপ্লিকেটগুলোকে তারা হচ্ছে গিয়ে রাখছে। ওয়েল, আমি আশা করি তোমরা সেটার মাল্টি সেট বুঝতে পারছো। আচ্ছা, এইগুলো শেখার জন্য কিন্তু খুব ভালো একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে গিয়ে c++.com। সেখানে হচ্ছে গিয়ে সবগুলোরই ডেসক্রিপশন আসলে দেওয়া আছে, যেমন কিউতে কী কী ফাংশনালিটি আছে। তারপরে আমরা দেখলাম কি সেট তোমরা খুঁজলে দেখবে এখানে আছে ভেক্টর সেট, মানর মাল্টি সেট, সেটে গেলে তোমরা মাল্টি সেটও দেখতে পাবা। এনিওয়ে, বা আমরা আরও যেইগুলো দেখবো সবগুলাই আসলে তুমি এই ওয়েবসাইটে সবগুলো ফাংশনালিটি টেস্টিং আছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে একটু দেখে এই যে প্রত্যেকটা ডাটা স্ট্রাকচারের কী কী ফাংশনালিটি আছে সেইগুলো একটু নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবা। আমি হয়তো আমার কোড ওই প্রবলেমগুলো সলভ করার জন্য যে ফাংশনালিটি লাগবে আমি হয়তো সেই ফাংশনালিটিগুলাই দেখাচ্ছি। সো আমাদের সেটটা দেখা হলো। এখন তাহলে আমরা আমাদের প্রবলেমটাতে ব্যাক করে যাই। আমাদের প্রবলেমটা কি বলছিল আশা করি তোমাদের মনে আছে। এরকম একটা টেক্সট দেওয়া থাকবে, সেইখান থেকে ডিস্টিং ওয়ার্ডগুলো বের করে নিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কি আসলে কিন্তু এই প্রবলেমটা তোমরা আসলে এক্সিস্টিং নলেজ দিয়ে সলভ করতে পারবে, বা অনেকভাবে অনেক সিম্পলি হয়তো সলভ করা যাবে। কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার গোল হচ্ছে তোমাদেরকে আসলে স্টিএলের কনসেপ্টটা একটু ক্লিয়ার করা, বা কীভাবে স্টিএলটা ইউজ হইতে পারে। সো ওকে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে জিনিসটাকে কপি করে এখানে রাখা। এরপরে আমি আমার কোডটা স্টার্ট করি। ওকে, এইখানে হচ্ছে গিয়ে কোনো টেস্ট কেস বা কোনো কিছু নাই। সে আমি যদি এরকম ক্যারেক্টার, আমি একটা স্ট্রিং মানে ক্যারেক্টারের স্ট্রিং আমি আসলে ইনপুট নিচ্ছি, তাহলে তোমাদের এক্সিস্টিং নলেজ থেকে তোমরা জানো যে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। দেখো কত সাইজের অ্যারে ডিক্লেয়ার করতে হবে। এখানে বলছে যে ম্যাক্সিমাম এতগুলো লাইন থাকতে পারে, প্রত্যেকটাতে অ্যাটমোস্ট এতগুলো ক্যারেক্টার। সো এত ইন্টু এত 10⁻6 রেঞ্জে ক্যারেক্টার থাকতে পারে। সো অ্যারের সাইজটা ওই রেঞ্জে রাখতে হবে, 4 5 6। তো একটা কথা মাথায় রাখবা, বিগিনাররা এই ভুলটা করে, মেইন ফাংশনের ভিতরে কখনো বড় অ্যারে ডিক্লেয়ার করবা না, সেটা হচ্ছে গ্লোবালি ডিক্লেয়ার করবা। ওয়েল, তাহলে ইনপুট নিচ্ছি আমি while gets, আমি আবার বলতেছি প্রবলেমটা আরও সিম্পলি হয়তো সলভ করা পসিবল। ওয়েল, দেখি ইনপুটটা নেওয়া হয়েছে কিনা সেটা টেস্ট করবো এখন।
ও হ্যাঁ, এখন তো আমার কনসোল থেকে সে ইনপুট যাচ্ছে, আমি চাচ্ছি হচ্ছে ফাইল থেকে সে ইনপুট নিক। তাহলে কোন লাইনটা দিতে হবে? ইনপুট ফাইলটা সেই ডিরেক্টরিতে আছে এবং ডিরেক্ট ওই ফাইলে আমি ইনপুটটা কপি করে দিয়ে আসছি। সো ওকে ফাইন, ইনপুটটা নেওয়া হচ্ছে। সো আমার ফার্স্ট কাজ হবে, আমার অ্যালগরিদমটা হবে এরকম, আমি এইখানে আমি অ্যালফাবেট ছাড়া যতগুলা ক্যারেক্টার আছে সবগুলোকে স্পেস দিয়ে রিপ্লেস করে ফেলবো আমি। ওয়েল আমাদের এখানে ইনপুটে এখানে ব্যাপারটা এইরকম আছে। ওকে, তাহলে হলো আমার ইনপুট নেওয়া হয়েছে ঠিকঠাক। এখন আমার কাজ হচ্ছে গিয়ে, আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি সবগুলা নন অ্যালফাবেট ক্যারেক্টারকে স্পেস দিয়ে আমি রিপ্লেস করে ফেলবো। তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? এবং আমি আরেকটা কাজ করতেছি, এইখানে আমি স্ট্রিং সি প্লাস প্লাসের স্ট্রিং নামে ডাটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে কমপ্লিটলি ক্যারেক্টার অ্যারের মতো, বাট এটাতে তোমার এডিশনাল ফাংশনালিটি আছে অনেক। যেমন তুমি স্ট্রিংয়ের যদি ভেক্টর বানাইতে চাও বা স্ট্রিংয়ের যদি সেট বানাইতে চাও, তখন তুমি এইভাবে ক্যারেক্টার অ্যারে দিয়ে সেটাকে ইউজ করতে পারবা না। তোমাকে সি প্লাস প্লাসের স্ট্রিং ডাটা স্ট্রাকচার ইউজ করতে হবে, তারপরে তুমি সেই ফাংশনালিটিগুলো ইউজ করতে পারবে। সো আমি হচ্ছে ওই যে নন অ্যালফাবেট ক্যারেক্টারগুলোকে আমি রিপ্লেস করবো স্পেস দিয়ে, এবং ফাইনাল যে আউটকাম স্ট্রিংটা হবে সেটা আমি str এর ভিতরে রাখতেছি। সে ইনিশিয়ালি স্ট্রিংটা এমটি রাখলাম আমি। ওয়েল, এখন আমি যেটা করব, ওকে শেষ পর্যন্ত আমি যাচ্ছি, একদম সিম্পল কোড, ইজ অ্যালফাবেট, তোমরা খেয়াল করছো কি না আউটপুট সবগুলো ক্যারেক্টার কিন্তু স্মল লেটারে আছে, অর্থাৎ ওরা দেখো এইটাকে এবং এটাকে সেম কনসিডার করতে বলছে। সো ওকে ফাইন। আদারওয়াইজ কি হবে, জাস্ট একটা স্পেস। ও স্ট্রিংয়ে দেখছো কনকেটেনেশনটা খুবই ইজি, যেটা তুমি সিতে করতে গেলে str cat ফাংশনটা হয়তো ইউজ করতে হতো, বাট এখানে জিনিসটা খুবই সিম্পল। এই যে অ্যাসাইন করাটাও খুবই সিম্পল, জাস্ট প্লাস ইকুয়াল দিলে তুমি যেই ক্যারেক্টারটা দিবা বা যেই স্ট্রিংটা দিবা সেটা আগের স্ট্রিংটার সাথে অ্যাড হয়ে যাবে, কনকেট হয়ে যাবে। সো লেটস সি কি অবস্থা। দেখো আমাদের প্রত্যেকটা স্ট্রিং হচ্ছে কি স্মল লেটারে গেছে, আর হচ্ছে কি প্রত্যেকটা নন অ্যালফাবেট কিন্তু স্পেস দিয়ে রিপ্লেস হয়ে গেছে। ওয়েল, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে, এখন আমি যেই কাজটা করব, এই str এর ভিতরে তো কি আছে, একটা করে স্ট্রিং, str এর ভিতরে আমার স্ট্রিংটা আছে, যে স্ট্রিংটাতে হচ্ছে কি অনেকগুলো ওয়ার্ড আছে পাশাপাশি স্পেস সেপারেটেড। এখন আমি যেই কাজটা করব, এটা তোমাদের অনেক ইউজ হইতে হবে, স্ট্রিং নামে আচ্ছা, তারপর আমি যে কাজটা করব, অর্থাৎ আমি একটা স্ট্রিম খুলতেছি, সেটা হচ্ছে আসলে একটা ইনপুট স্ট্রিমের মতো, যেমন তোমার কনসোলটা একটা ইনপুট স্ট্রিম, কনসোল থেকে ইনপুট নেই। এখন আমি স্ট্রিংটাকে স্ট্রিম বানাচ্ছি, ফিউচারে আমি যে ইনপুটটা নিব সেটা হচ্ছে আমি স্ট্রিং থেকে, এই স্ট্রিংটা থেকে নিব। আচ্ছা, তোমরা কোডটা দেখলে আসলে বুঝবে, এটা একদম সেলফ এক্সপ্লেনেটরি। ওয়াইল অর্থাৎ বুঝতে পারছো, যে str-টার ভিতরে str দিয়ে আগে একটা ইনপুট স্ট্রিম খুলছি, সেই স্ট্রিম থেকে আমি একটা করে টোকেন নিতেছি। অর্থাৎ তুমি যদি এভাবে নাও, টোকেনগুলো একটা করে আসবে। যদি সে এরকম হয় মেইন স্ট্রিংটা, তাহলে টোকেনের ভিতর একবার প্রথম টোকেনটা আসবে, তারপর পরেরটা, তারপর পরেরটা, অর্থাৎ স্পেস সেপারেটেড, স্পেস পর্যন্ত, পরের স্পেস পর্যন্ত ইনপুটটা নেবে। আশা করি তোমরা এখন বুঝতে পারছো কেন আমি নন অ্যালফাবেটকে স্পেস দিয়ে রিপ্লেস করছি। আশা করি ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে। দেখো এখন রান দিলে কি আসবে, এই যে এইটা হচ্ছে গিয়ে আমার এই বাফ আউটপুটটা, এটা হচ্ছে গিয়ে আমার
এসটিআরটা, তারপর এসটিআর থেকে একটা একটা টোকেন সে ইনপুট নিচ্ছে। এভাবে করে বাকিগুলোর আউটপুট আছে। আশা করি বুঝতে পারছো, তাই না? এখন আমার কাজ হচ্ছে গিয়ে কি, আমার কাজ হচ্ছে এই যে টোকেনগুলো আছে এই টোকেনগুলোর কি ইউনিক টোকেন আমাকে আউটপুট দিতে হবে, তাই না? সো ইউনিকের জন্য আমার কি ইউজ করতে হবে, আমরা একটু আগে একটা ডাটা স্ট্রাকচার শিখে আসছি, সেটা হচ্ছে গিয়ে কি সেট, রাইট? মাল্টি সেট ইউজ করলে আবার হবে না। স্ট্রিং ট্রি ইনসার্ট করলাম আমি টোকেন, সিম্পলি শেষ। এরপরে আমার কাজ বাকি থাকলে হচ্ছে গিয়ে প্রিন্ট করা, ফর সেট ইন্ট এইটা আশা করি বুঝতে পারছো। একদম সেটটার প্রথম থেকে শেষ করে যতক্ষণ শেষ পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ইটারেট করে করে যাচ্ছি। আর আমি আউটপুটটা দিব কি ওই ইটারেটরের কন্টেন্টটা, এটা ওয়ান কাইন্ড অফ পয়েন্টারের মতো, তাই না? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। কি ভুল, ওয়েট, আমি এখানে ইন্ট দিছি বাট আমার এই যে তোমরা আশা করি দেখলে বুঝতে পারবা যে আমাদের কোডটা আসলে শেষ, তাই না? দেখো সিম্পল কিন্তু একদম। বাট তুমি যদি সি প্লাস প্লাসের ফাংশনালিটিগুলো ইউজ না করতে তাহলে হয়তো নর্মাল ক্যারেক্টার অ্যারে দিয়ে করতে গেলে তোমাদের হয়তো আরও ডিফিকাল্টি ফেস করতে হতো আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা ডাটা সেকশন দেখব, সেটা হচ্ছে কি ম্যাপ কি করে। ম্যাপটা অনেক ইউজ হয়। ম্যাপটা হচ্ছে গিয়ে এই কাজটা করে, দেখো আমি সেট কি করছে, আমি অনেকগুলো কি দিছি, শুধু ইউনিক কিগুলোকে রাখছি। আর ম্যাপ দিয়ে তুমি চাইলে এটা ট্র্যাক রাখতে পারো যে কোন কিটা কয়বার আছে, এইরকম আর কি ব্যাপারটা। সে আমি এখানে 7টা নাম্বার ইনপুট নিচ্ছি, নিয়ে ম্যাপে রেখে দিচ্ছি। ম্যাপে দেখো যেহেতু তুমি কোন নাম্বারটা কয়বার আছে এইরকম ইনফরমেশন যেহেতু রাখতে হবে, ম্যাপ আসলে একটা কি রাখে আর কি এর এগেইনস্টে একটা ভ্যালু রাখে। সে এখন কিটা হইতে পারে ইন্টিজার, তার করেসপন্ডিং ভ্যালুটা ইন্টিজার হইতে পারে, অথবা কিটা স্ট্রিং হইতে পারে, তার করেসপন্ডিং ভ্যালুটা ইন্টিজার হইতে পারে, নো প্রবলেম। সো আমার এখানে কি হচ্ছে, আমি যদি জাস্ট ট্রি দিয়ে এইভাবে দেই, এই ট্রি নামে যে ম্যাপটা আমার আছে তার কে কি এর এগেইনস্টে যেই ভ্যালুটা আছে সেটা হচ্ছে গিয়ে ট্রি দিয়ে তুমি থার্ড ব্র্যাকেট দিলে অ্যাক্সেস করতে পারো, অ্যারের মতো আর কি। বাট এটা তুমি কেন ইউজ করবা, তুমি তো সব কিছুকে অ্যারে দিয়ে ইন্ডেক্সিং করতে পারবো না। যেমন একটা স্ট্রিংকে তো আর তুমি অ্যারের ইন্ডেক্স হিসাবে ইউজ করতে পারবো না, কিন্তু ম্যাপকে পারবা। বাট একটাই ক্যাচ, সেটা হচ্ছে গিয়ে ম্যাপের অপারেশনগুলো লগ এন, রাইট? যেখানে অ্যারের অপারেশনগুলো হচ্ছে অর্ডার 1। সো আমি এখানে কি করতেছি, এই যে কে এর এগেইনস্টের ভ্যালুটা নিচ্ছি, নিয়ে সেটাকে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। অর্থাৎ আমি এখানে ওই কোডটা করছি যে আমি 7টা নাম্বার দিব, তোমাকে আউটপুট দিতে হবে যে কোন নাম্বারটা কয়বার আছে, রাইট? ওকে, দিতেছি আমি এক আছে 3বার, 2বার। আশা করি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এটা কেন দেখেছি, সে আমরা একটু আগে যে এই প্রবলেমটা সলভ করছি সেইটাতে মনে করো তোমাকে বললাম আমি যে ইউনিক কয়টা টোকেন আছে সেটা না বলে বললাম যে কোন টোকেনটা কয়বার আছে, তাহলে কোডটা কীরকম হইতো বলো তো? আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আশা করি যে ম্যাপ হইতো আর এখানে একটা কি হইতো, ইন্টিজার কি হইতো। তখন আমি ইনসার্ট না করে কি করতাম বলো তো, আসলে ইনসার্ট তো হচ্ছে, আমি আসলে এই টোকেনের এগেইনস্টে যে কিটা আছে সেটাকে নিতাম, নিয়ে ইনক্রিমেন্ট করে দিতাম। আশা করি বুঝতে পারছো। ইনিশিয়ালি 0 ছিল আর কি, 0 ছিল, প্রথম ইনক্রিমেন্টের পরে আর কি 1 হয়েছে। অর্থাৎ কোনো একটা কি যদি না থাকে সেটা নিয়ে তুমি যদি ম্যাপকে আস্ক করো ওইটার এগেইনস্টের ভ্যালুটা কি, সে তোমাকে 0 দিবে আর কি। আচ্ছা, তাহলে এখানে কাজটা কি হবে, ম্যাপের যেহেতু একটা এলিমেন্ট না, ম্যাপের হচ্ছে 2টা এলিমেন্ট, আউটপুট দিব আমরা ফার্স্ট, আর আউটপুট দিব আমরা কি এখানে প্রথম এলিমেন্ট হচ্ছে একটা স্ট্রিং, পরেরটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি আসলে, আর এটা কি
ইটারেটরটাও ঠিক স্ট্রিং এবং দেখো তো দেখছো দেখো এই আছে একবার, এগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে এইরকম। আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাপের ইউজটাও। আচ্ছা ওয়েল, তাহলে মোটামুটি আমাদের STL এর কনসেপ্ট এতটুকু হইলেই আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো। আর সাথে সাথে যেমন কিউ এর করেসপন্ডিং আরেকটা ডেটা স্ট্রাকচার আছে স্ট্যাক, তোমরা এগুলা হচ্ছে গিয়ে এই যে এই সাইটটাতে যাবা, গিয়ে সবগুলার ফাংশনালিটিগুলো একটু দেখে নিবা। আচ্ছা ওকে, এখন এরপরে কাজ হচ্ছে গিয়ে কি, আমি একটা কঠিন প্রবলেম সলভ করবো এখন। চলো, প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে জাস্ট লাস্ট কোডফোর্সেসের একটা প্রবলেমটা হচ্ছে ডিস্ট্রয়িং অ্যারে। প্রবলেমটা আমি সিম্পলিফাই করে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে ইনিশিয়ালি একটা অ্যারে অফ নাম্বার আছে, প্রত্যেকটা নাম্বারের ভ্যালু হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে, প্রথমটা 1, পরেরটা 3, পরেরটা 2, তারপরে 5, ঠিক আছে। তো তোমাকে আউটপুট দিতে, এরপরে তোমার কাছে কিছু কুইরি থাকবে। কুইরি মানে হচ্ছে গিয়ে অ্যারের এই জায়গাটা ডিস্ট্রয় করে দাও, 3 নাম্বার পজিশনটা ডিস্ট্রয় করে দাও, অর্থাৎ এই জায়গাটা সে ডিস্ট্রয় করে দিচ্ছে। 4 মানে হচ্ছে গিয়ে এই জায়গাটা ডিস্ট্রয় করে দাও, আগে যে ডিস্ট্রয় করছে সেটার ইফেক্ট কিন্তু থাকবে, ঠিক আছে। তারপর বলছে এটা ডিস্ট্রয় করে দাও, তারপর বলছে এটা ডিস্ট্রয় করে দাও। আচ্ছা, এখন তোমাকে আউটপুট দিতে হবে হচ্ছে গিয়ে সে ডিস্ট্রয় করতেছে তো কোনো একটা অবস্থায় ওই অ্যারেতে ম্যাক্সিমাম সামের সেগমেন্টটা কোনটা সেটা তোমাকে আউটপুট দিতে হবে, কারণ ডিস্ট্রয় করার ফলে তো সেগমেন্টের সংখ্যা বেড়ে গেছে। ইনিশিয়ালি একদম পুরা সেগমেন্টটা ছিল, পরে 3 নম্বর পজিশনটা ডিস্ট্রয় করার পরে সেগমেন্ট হচ্ছে এটা একটা আর এটা একটা। সো 3 নম্বরটা ডিস্ট্রয় করার পরে সেগমেন্ট হচ্ছে এটা আর এটা, এটার ভ্যালু হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে 5। সো আউটপুট হচ্ছে 5। ওকে, বুঝতে পারছো আশা করি। এরপরে হচ্ছে গিয়ে সে 4 নম্বরটা ডিস্ট্রয় করলে আসলে যখন 4 নম্বরটা ডিস্ট্রয় করতেছি তখন দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখন আমি 4 নম্বরটা ডিস্ট্রয় করলে আর একটা সেগমেন্ট আছে 1, 3, সেটার ভ্যালু হচ্ছে কত, 4। সো এইভাবে করে আর কি, বুঝতে পারছো। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে কি, দেখো এখানে নাম্বার হচ্ছে 10⁵টা। ওকে, সো একটু চিন্তা করো কিভাবে করা যায়। এখন দেখো এখানে ট্যাগ, আসলে কোডফোর্সে এখানে ট্যাগ থাকে যে তুমি কিভাবে প্রবলেমটা সলভ করতে পারো। এটা আসলে খুব, তোমাদের কারো যদি ডিসজয়েন্টসের ডাটা স্ট্রাকচারের কনসেপ্ট থাকে তাহলে এটা আরো অনেক সিম্পলি সলভ করতে পারবা, কিন্তু STL জানা থাকলেও প্রবলেমটা সলভ করা যাবে, বাট করতে একটু টাফ হবে আর কি। এখন আমরা দেখি STL দিয়ে প্রবলেমটা আমি কিভাবে সলভ করব, এটা হচ্ছে আমার কথা। দেখো আমি যে কাজটা করব, আচ্ছা প্রবলেমটা আমি অলরেডি আসলে সলভ করে রাখছি, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল, সেহেতু এখন আর আমি কোড করলাম না এটা। আচ্ছা, আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টকে আমি হচ্ছে গিয়ে একটা সেটের ভিতরে রাখবো। অর্থাৎ সেটের ভিতরে আমি কিভাবে রাখবো, ইনিশিয়ালি আমার সেগমেন্টটা হয়তো 1 থেকে সে 4, পরে আমার 3 নম্বর সেগমেন্টটা ডিস্ট্রয় হওয়ার, এটা হচ্ছে আমার সেটে এইভাবে থাকলো জাস্ট 1 থেকে 4 এটা রাখার জন্য আমি জাস্ট একটা পেয়ার রাখলেই হচ্ছে, তাই না। অর্থাৎ পেয়ারের একটা সেট রাখলাম আমি 1 থেকে 4। সো আমি যদি 4 নম্বর পজিশনটা ডিস্ট্রয় করে ফেলি, সে 3 নম্বর পজিশনটা ডিস্ট্রয় করে ফেলি, তখন সেটের কন্টেন্ট কি হবে বলতো, 2। আমি এভাবে রাখবো আর কি 4। কিন্তু আমি সেটে কেন রাখতেছি, যেন জিনিসগুলো অর্ডারলি থাকে, অর্থাৎ সর্টেড ভাবে থাকে। তুমি যখন পেয়ারের অ্যারে বানাবা, তুমি যখন পেয়ারের সেট বানাবা, তখন জিনিসগুলো কি থাকবে, ওই যে সেটা আসলে কি থাকে, ছোট থেকে বড় সর্টেড থাকে না, তো পেয়ারগুলো ছোট থেকে বড় সর্টেড থাকে। পেয়ারের ক্ষেত্রে ছোট বড় রিলেশনটা কিভাবে ডিফাইন করে রাখছে C++, সেটা হচ্ছে ফার্স্টের বেসিসে, পরে হচ্ছে সেকেন্ডের বেসিসে সর্ট করবে। সো এটা নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। আমি হচ্ছে গিয়ে সেটের ভিতরে এই মুহূর্তে কি কি সেগমেন্ট আছে সেইটা রেখে দিব। ওকে, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে কি আমার আরেকটা মেকানিজম লাগবে। কি লাগবে সেটা হচ্ছে গিয়ে সেটের কোনো একটা সেগমেন্ট নিয়ে যদি আমি আস্ক করি যে এই সেগমেন্টটার সাম কত আছে, আমি জিজ্ঞেস করলাম 1 থেকে 2 যে সেগমেন্ট আছে সেটার সাম কত। তো এই টেকনিকটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম 10 থেকে 50-এর সাম কত। এখন তো তুমি যদি লুপ চালায় 10 থেকে 50 পর্যন্ত ক্যালকুলেট করে, সেটা অবশ্যই ইফিশিয়েন্ট কিছু না, আর সেটা আমি তোমাকে অনেকবার আস্ক করব। সো আরও ইফিশিয়েন্ট কিছু লাগবে। তো সেটার জন্য যেই টেকনিকটা ইউজ করে সেটাকে বলে কনজিকিউটিভ সাম টেকনিক। কনজিকিউটিভ সাম টেকনিকটা কীরকম সেটা আশা করি তোমাদেরকে সি ল্যাবের সময় আমরা পড়াইছিলাম। আমি আর একটু রিক্যাপ করতেছি।
সে কনজিকিউটিভ সামটা হচ্ছে কি এরকম এইরকম, সে তুমি ইন্ডেক্সে রাখবো হচ্ছে প্রথম থেকে ওই ইন্ডেক্স পর্যন্ত সামটা, তারপরে 3 আর 3 সাম করে, অর্থাৎ আগেরটা আর এটা সাম করে হচ্ছে 6 10। তো এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি এরকম একটা অ্যারে যদি তুমি রাখো, কনজিকিউটিভ অ্যারেটা যদি তুমি ক্যালকুলেট করে রাখো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি i থেকে j এর সাম কত, তো তুমি সিম্পলি কি করবা, ওই যে কনজিকিউটিভ যে অ্যারেটা ক্যালকুলেট করে রাখছো সেইখান থেকে বিয়োগ করে দিলেই পাবা এইভাবে, তাই না? আশা করি বুঝতে পারছো। তা এই টেকনিকটা আমার লাগবে এখানে। সো আমি ফার্স্টে কি করতেছি, দেখো দেখো ভেক্টর, একটু আগে আমরা ভেক্টর ইউজ করছিলাম কিভাবে, আশা করি তোমাদের মনে আছে। একটা করে ইনপুট নিছি, নিয়ে সেটাতে কি করে দিছি, পুশ ব্যাক করে দিছি। সেভাবেও আমি ভেক্টর ডিক্লেয়ার করতে পারি, অথবা আমি ইনিশিয়ালি একটা সাইজ ডিক্লেয়ার করে দিতে পারি এবং সাথে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে পারি। তার মানে হচ্ছে এই লাইনটা দিলে কি হবে, সিম্পলি একটা অ্যারে ক্রিয়েট হবে যার সাইজ হচ্ছে n+1 আর হচ্ছে গিয়ে সবগুলা ভ্যালু হচ্ছে 0। সো আমি এখানে n ইনপুট নিছি, n হচ্ছে গিয়ে ইনিশিয়ালি কয়টা সেগমেন্ট, তারপর হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা ইনিশিয়ালি কয়টা সেগমেন্ট না, ইনিশিয়ালি টোটাল ফার্স্ট যে সেগমেন্টটা ছিল প্রথমে তো একটাই সেগমেন্ট, প্রথম সেগমেন্টের সবগুলার ভ্যালু আমি নিছি এবং সেই অ্যারেটাকেই আমি কনজিকিউটিভ সামের অ্যারে হিসাবে ইউজ করে ফেলছি। ঠিক আছে, ওকে। তাহলে আমার 1 ইন্ডেক্সিং কিন্তু অ্যারেটা এখন, ওকে। আচ্ছা, এখন তাহলে আমি যেই কাজটা করতেছি, আমাকে কিন্তু প্রত্যেকটা স্টেপে আউটপুট দিতে হবে এই মুহূর্তে এই মুহূর্তে অ্যালাইভ যে সেগমেন্টগুলো আছে তাদের ভিতরে যার সামটা ম্যাক্সিমাম সেটা। যেমন এখানে 2টা ডিস্ট্রয় করা হইলে এই একটা সেগমেন্ট আছে, এই একটা সেগমেন্ট আছে, আউটপুট দিতে হবে 5। আচ্ছা, তাহলে আমি যে কাজটা করব, দেখো এই যে সেটটা ডিক্লেয়ার করছি সেইটার ভিতরে আমি হচ্ছে কি আমার অ্যালাইভ সেগমেন্টগুলোকে রাখবো, আর আরেকটা সেট আমি নিচ্ছি, আরেকটা মাল্টি সেট আমি নিচ্ছি, সেইটার ভিতরে আমি হচ্ছে গিয়ে আমার আনসারগুলা, আমার এই মুহূর্তে অ্যালাইভ যারা আছে তাদের প্রত্যেকের সামকে আমি এই আনসার মাল্টি সেটের ভিতরে রাখবো। কেন মাল্টি সেট নিচ্ছি বুঝতে পারছো? কারণ একাধিক সেগমেন্টের ভ্যালু তো সেম হইতে পারে, সেটা ট্র্যাক রাখার জন্য। সো ইনিশিয়ালি আমার একটা অ্যালাইভ সেগমেন্ট আছে, সেটার সামটা আমার কই আছে, an এর ভিতরে আছে, যেহেতু কনজিকিউটিভ, বুঝতে পারছো আশা করি। আর ট্রি এর ভিতরে সেই অ্যালাইভ সেগমেন্টটা রেখে দিছি পেয়ার, কিন্তু দেখছো এটা হচ্ছে কি স্টার্ট আর এটা হচ্ছে এন্ড। এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে, ওরা প্রত্যেকবার আমাকে কি বলবে, একটা জায়গা ডিস্ট্রয় করে দাও, একটা ইন্ডেক্স ডিস্ট্রয় করে দাও। আমাকে এখন খুঁজে বের করতে হবে কি, দেখো আমাকে এখন খুঁজে বের করতে হবে হচ্ছে গিয়ে, আমাকে আমার সেগমেন্টগুলো হচ্ছে এরকম 1 3 4 ডিস্ট্রয় হয়ে গেছে মনে করো, 5 8 9 10 দুইটাই ডিস্ট্রয় হয়ে গেছে, 11 15 16 ডিস্ট্রয় হয়ে গেছে, 17 20। এখন আমাকে বললো যে 12 ডিস্ট্রয় করো। এখন আমি যেই কাজটা করব, আমি আগে খুঁজে বের করব কোন সেগমেন্টের ভিতর 12 পড়ে। ঠিক আছে, সেটা আমাকে ইফিশিয়েন্টলি খুঁজে বের করতে হবে, যেহেতু খেয়াল রাখবো এখানে 10⁵ কাজ করতে হবে আমাকে। ঠিক আছে, এবং এইখানেও কিন্তু 10⁵ ডিস্ট্রয় সে করবে। সো আমাকে ইফিশিয়েন্টলি কাজ করতে হবে। সো এখন আমাকে বলছে যে 12 ডিস্ট্রয় করো। 12 ডিস্ট্রয় করতে বললে আমি কি করব, আমি আগে ইফিশিয়েন্টলি খুঁজে বের করব কোন সেগমেন্টের ভিতরে 12 পড়ছে। সেই সেগমেন্টটা খুঁজে বের করে সেই সেগমেন্টটাকে আমি সেট থেকে ফেলে দিব, ফেলে দিয়ে 12 ডিস্ট্রয় হয়েছে, তাহলে নতুন যেই সেগমেন্টটা আসছে 11 থেকে 11, 13 থেকে 15। এবং মাথায় রাখতে হবে আগে কোন সেগমেন্টটা আমি ট্রি থেকে কি বের করতেছি, ওল্ড একটা সেগমেন্টকে বের করে নতুন 2টা সেগমেন্টকে ইনসার্ট করতেছি। তাহলে ব্যাপারটা হবে কিরকম, একটাকে আমি রিমুভ করে 2টাকে ইনসার্ট করছি। তাহলে আমাদেরকে ওই ব্যাপারটাও কিন্তু করতে হবে। ওই যে একটু আগে যে 11 থেকে 15 সেগমেন্টটাকে আমি বাদ করছি, সেইটার করেসপন্ডিং যে সামটা ছিল সেইটাকেও আমার অ্যান্সার থেকে ফেলে দিতে হবে, এবং অ্যান্সারের ভিতরে 11 11 এবং 13 15 এর করেসপন্ডিং সামটাকে ইনসার্ট করতে হবে। সো এইভাবে হচ্ছে কি আমি আগায় যাব। প্রত্যেকটা ডিস্ট্রয় করার সময় কোন সেগমেন্টের ভিতরে পড়ছে সেটা খুঁজে বের করব, সেগমেন্টটা বের করে সেই সেগমেন্টের ভ্যালুটা আগে আনসার থেকে ফেলে দিব, তারপরে ট্রি থেকে ফেলে দিয়ে সেই সেগমেন্টটাকে 2 ভাগে ভাগ করে ট্রিতে ইনসার্ট করব, আর 2টার করেসপন্ডিং সামকে আনসারে রেখে দিব।
আশা করি তোমরা বুঝতে পারছো। এই প্রসিডিওরে আমি আগায় যাব। সো প্রত্যেকবার ডিস্ট্রয় করার সময় আমাকে আউটপুট আসলে দিতে হবে কি সব থেকে বড় যে সামটা আছে সেটা। তা একটা জিনিস খেয়াল করো, সামগুলো তো আমি আনসারের ভিতরে রেখে দিছি। আনসারটা আসলে কি একটা সেট, তো মাল্টি সেট আসলে সেইখানে তো ভ্যালুগুলো আসলে সর্টেড ভাবেই আছে। সো আমি যদি সামহাউ ওই সেটের সব থেকে লাস্টের এলিমেন্টটা আউটপুট দিতে পারি তাহলেই তো আমার হয়ে গেছে, তাই না? তো তাহলে হচ্ছে গিয়ে প্রথম কাজটা হচ্ছে গিয়ে কি, আমি একটা কোন ইন্ডেক্সটা ডিস্ট্রয় করব সেটা নিচ্ছি। তারপরের কাজ হচ্ছে গিয়ে ডিস্ট্রয়টা, যে ইন্ডেক্সটা ডিস্ট্রয় করতে হবে সেটা ঠিক কোন সেগমেন্টের ভিতরে পড়ছে সেটা বের করব। এই যে সেইটা বের করার কাজ হচ্ছে এটা। ট্রিতে আমি একটা লোয়ার বাউন্ড কোয়েরি দিছি। সেটের লোয়ার বাউন্ডটা কি, সেটের লোয়ার বাউন্ড কোয়েরিটা ইন্টারেস্টিং আছে, তোমরা এখান থেকে একটু ডিটেলস পড়ে নিবা। সেটের লোয়ার বাউন্ড কোয়েরি হচ্ছে গিয়ে আমাদের এখানে এক্স্যাক্টলি যা লাগবে তাই, তুমি যেই নাম্বারটা দিবা ওই নাম্বারটা থেকে জাস্ট বড় যেই সেটের যেই এলিমেন্টটা আছে সেইখানে তোমাকে নিয়ে যাবে। সো আমি হচ্ছে গিয়ে ওই জায়গাটার পয়েন্টার পাইছি আমি সেটের লোয়ার বাউন্ড কোয়েরি দিয়ে। যেহেতু আমি হচ্ছে গিয়ে যদি 12 নিয়ে কোয়েরি দিই, সে আমাকে ঠিক এই জায়গায় নিয়ে আসবে, কারণ জাস্ট বড়টা হচ্ছে এটা। ঠিক আছে, যেহেতু আমার এখানে পেয়ারের কোয়েরি, প্রথম এলিমেন্ট দিয়ে দেখবে, পরে সেকেন্ড এলিমেন্ট। আমি জাস্ট এই জায়গাটাতে j+1 দিছি। তোমরা একটু চিন্তা করলে বুঝবা কেন j+1 দিছি, আর কারণ তোমরা যদি একটু লোয়ার বাউন্ড ফাংশনটা নিয়ে একটু প্লে করো তাহলে বুঝতে পারবা। আর এখানে জাস্ট ইনফিনিটি দিয়ে দিছি, এটা আসলে যা দিই কোনো সমস্যা না। তাহলে এই কাজটা করলে হচ্ছে গিয়ে আমি 12 নিয়ে কল দিলে সে আমাকে 11-15 এই সেগমেন্টটাতে পাঠাবে। ক্লিয়ার? জাস্ট আর আমি এখানে জাস্ট একটা জিনিস চেক করছি, অ্যাসার্ট সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে কিনা জানি না। অ্যাসার্ট হচ্ছে গিয়ে তুমি চাইলে নিজে ইচ্ছা করে রান টাইম এরর খাওয়াইতে পারো। যেমন আমি জাস্ট টেস্ট করতেছি যে আমার সেগমেন্টটা ঠিকঠাক আমি আসলে খুঁজে বের করতে পারছি কিনা। ঠিকঠাক যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে, আমার ওই ইন্ডেক্সটা ওই সেগমেন্টের মাঝখানে পড়ছে। ঠিক আছে, যদি না হয় তাহলে আমি কোডটা রান দিলে রান টাইম এরর খাবে। বুঝতে পারছো আশা করি। তাহলে আমি রেঞ্জ নামে আইটির কন্টেন্টটাকে আমি রেঞ্জের ভিতর নিয়ে গেলাম, অর্থাৎ এর ভিতরে আসে হচ্ছে 11-15 এই ব্যাপারটা, এই সেগমেন্টটা এখন এখানে আছে। তাহলে এখন আমার কাজ হবে কি, ট্রি থেকে ওই সেগমেন্টটাকে আগে ডিলিট করে ফেলা। দেখো এখানে সেট থেকে আমি ইরেজ করতেছি, এগুলো তুমি ওই সাইডটাতে একটু গেলে বুঝতে পারবা। তবে মাথায় রাখবা সেটের সবগুলা অপারেশন কিন্তু কি অর্ডার লগ এন। এই যে আমার যে লোয়ার বাউন্ড অপারেশনটা এটা অর্ডার লগ এন, ইরেজ করতেছি এটাও অর্ডার লগ এন। ঠিক আছে, তাহলে আগের 11-15 সেগমেন্টটা আমি আগে ট্রি থেকে রিমুভ করছি, তারপরে তার করেসপন্ডিং সামটা আমি কি করছি, রিমুভ করছি। তার করেসপন্ডিং সাম কীভাবে বের করতে হবে সেটা তোমাদেরকে একটু আগে দেখাইছি কনজিকিউটিভ সাম টেকনিক দিয়ে। এরপরে আমি যে কাজটা করতেছি, যেহেতু 12টা ডিস্ট্রয় করছি, এখন হচ্ছে গিয়ে 12 ডিস্ট্রয় হওয়ার কারণে যে নতুন 2টা আসছে সেই 2টাকে ইনসার্ট করতেছি। এখানে ইফ দিয়ে আমি আসলে কিছু কর্নার কেস হ্যান্ডেল করতেছি, যেমন যদি 11 ডিস্ট্রয় করতে বলতো তখন তো খালি একটা ইনসার্ট হতো। এনিওয়ে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আমি একটা রিমুভ করছি আর 2টা ইনসার্ট করছি। বুঝতে পারছো আশা করি। ওকে, সো প্রত্যেকটা এইভাবে এই কাজটা করার পরে আমাকে কি করতে হবে, আনসারটা তো আউটপুট দিতে হবে। আমার আনসারটা আসলে আসে কিসে, আনসারটা আছে হচ্ছে কি আনসার নামে যে মাল্টিসেটটা আছে সেখানে। সো সেটা লাস্ট এলিমেন্টটা। সো আমি তার এন্ডে গেছি, পিটিআর মাইনাস করে হচ্ছে কি এন্ড হচ্ছে আসলে সবগুলো এলিমেন্ট শেষ হয়ে গেলে তারপরে যে পয়েন্টারটা সেটা হচ্ছে এন্ড। সো তার আগের জায়গাটাতে হচ্ছে আসলে আমার ডিজায়ার্ড ম্যাক্সিমাম সামের ভ্যালুটা আছে। সো এখানে এই কাজটা করা হয়েছে। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো সো তাই না? এনিওয়ে আর এটা আমি হচ্ছে ডিবাগ করার জন্য ইউজ করছি, এটা তোমাদের লাগতেছে না। তো তোমরা আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, তো আমি তোমাদেরকে আসলে বলবো হচ্ছে গিয়ে এই সাইডটা থেকে দেখতে থাকো, আর হচ্ছে গিয়ে রুজিয়ালিউর যেই চ্যাপ্টারটা আছে সি প্লাস প্লাস আর এসটিএল নিয়ে, সেইখানকার সবগুলা প্রবলেম একটা একটা করে সলভ করে ফেলা। সো ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।